নমস্কার বন্ধুরা, এই বাংলা নারাজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নামই নিচ্ছে না। এই যুদ্ধ থামানোর জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বহু চেষ্টা করলেও ইউক্রেনের রিসেন্ট অ্যাক্টিভিটি দেখে মনে হয় না এই যুদ্ধ থামবে। যেখানে আরও একটি শান্তি চুক্তি হওয়ার কথাবার্তা চলছিল, কিন্তু এরই মাঝে ইউক্রেন আবারও এমন একটি উস্কানিমূলক কাজ করে বসেছে যে তাতে মনে হয় না রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবার পুরো ইউক্রেন দখল না করলেও অর্ধেক ইউক্রেন দখল না করে যুদ্ধ বন্ধ করতে রাজি হবেন। কি করেছে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোনের সাহায্যে ব্যাপক হামলা চালিয়েছে। আর তাতে রাশিয়ার প্রেসিডেন্টের কোনো প্রকার ক্ষতি হলে তা পরমাণু যুদ্ধ শুরু করতে পারত, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইউক্রেনের ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই হামলায় ইউক্রেনের তরফ থেকে প্রমাণ চাওয়া হলে রাশিয়া সিকিউরিটি রিজনের জন্য এখনও পর্যন্ত কোনো প্রমাণ দেয়নি। কিন্তু ইউক্রেনের এই উস্কানিমূলক কাজকর্ম এখানেই শেষ হয়নি। তারা আরও একবার রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে এবং তাতে 24 জন রাশিয়ান নাগরিক মারা গেছে। কিন্তু ইউক্রেনের তরফ থেকে অবশ্য এইসব হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলার দাবিটিকে ভুয়ো বলে নস্যাৎ করে দিয়েছে এবং এই ঘটনায় রাশিয়ার তরফ থেকে ইউক্রেনের উপর ভয়ঙ্কর পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে। কারণ রাশিয়া ভয়ঙ্কর বিধ্বংসী নিউক্লিয়ার ক্যাপেবল অর্শনিক মিসাইলকে বেলারুসের বর্ডারে মোতায়েন করে দিয়েছে। আর তা কতটা বিধ্বংসী এবং ভয়ঙ্কর মিসাইল চলুন এবার জেনে নেওয়া যাক। এই নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইল 12,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়, যা শব্দের গতিবেগের চেয়ে প্রায় 12 গুণ। শুধু তাই নয়, এই মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন করতে সক্ষম, যা প্রায় 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, যে তাপমাত্রা স্টিল পর্যন্ত গলে যায়। আর এর থেকে আন্দাজ করা যায় যে এই মিসাইল একবার ফায়ার করা হলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ভয়ঙ্কর বিধ্বংসী মিসাইল মোতায়েন করে ইউক্রেন এবং ইউরোপিয়ান দেশগুলিকে একটি কড়া বার্তা দিয়ে দিতে চায় রাশিয়া যে ইউক্রেনের এইসব বাদরামি আর সহ্য করবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার ভয়ানক পরিণাম ভুগতে হবে ইউক্রেনকে। শুধু তাই নয়, ইউক্রেনকে সাহায্য করে ইউরোপিয়ান দেশগুলির জন্য এটি একটি কড়া বার্তা যে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সাহায্য দেওয়ার পরিণাম ভয়ানক হতে পারে। আর রাশিয়ার অত্যাধুনিক টেকনোলজির নিউক্লিয়ার ক্যাপেবল অর্শনিক মিসাইলকে বেলারুসের এমন জায়গায় মোতায়েন করা হয়েছে যেখানে পোল্যান্ড, লাতভিয়া এবং লিথুয়ানিয়ার মতো ন্যাটোর সদস্য দেশগুলির সঙ্গে বর্ডার শেয়ার করে বেলারুস। আর বেলারুস হলো রাশিয়ার একটি ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। এই দেশটি এক প্রকার রাশিয়ার অঙ্গুলিয়ালনে বলা চলে। আর বেলারুসের মাধ্যমে রাশিয়া ন্যাটোর সদস্য দেশগুলিতে খুব সহজে মিসাইলের সাহায্যে হামলা চালাতে পারে। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে বেলারুসে ডিপ্লয় করা অর্শনিক মিসাইল যে ভয়ঙ্কর গতিতে ট্রাভেল করে, তাতে এই মিসাইলকে আটকানোর মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম সারা পৃথিবীতে কোনো দেশের কাছে নেই। অর্থাৎ এই মিসাইল একবার ফায়ার করা হলে অভ্রান্ত লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সবকিছু ধ্বংস করে দিয়ে তারপর দম নেবে। আর এই মিসাইল ইউরোপিয়ান দেশগুলির জন্য একটি বিরাট বড় থ্রেট বলা চলে। আর এক্ষেত্রে ইউরোপিয়ান দেশগুলির কাছে রাশিয়ার হামলা থেকে বাঁচার একটি রাস্তা খোলা রয়েছে, তাহলে ইউক্রেনকে বুঝিয়ে সুঝিয়ে রাশিয়াতে হামলা চালানোর থেকে বিরত রাখা এবং রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে রাজি করানো। তা না হলে ইউক্রেনের পাশাপাশি ইউরোপিয়ান কান্ট্রিগুলি রাশিয়ার রোশানল থেকে বাঁচতে পারবে না। কারণ রাশিয়ার অর্শনিক মিসাইলটির রেঞ্জ 5500 কিলোমিটার, যে রেঞ্জের মধ্যে সবকটি ইউরোপিয়ান কান্ট্রিগুলি সহ আমেরিকার ওয়েস্ট কোস্টের কিছুটা অংশ এই মিসাইলের রেঞ্জের মধ্যে চলে আসে। শুধু তাই নয়, রাশিয়ার অর্শনিক মিসাইল MIRV টেকনোলজির সাথে ইন্টিগ্রেটেড, অর্থাৎ একটি মিসাইলের সাহায্যে একবারে অনেকগুলো শহরকে টার্গেট করা সম্ভব। এখানেই শেষ নয়, এই মিসাইল 10 ম্যাকের মতো ভয়ঙ্কর গতিবেগে ট্রাভেল করা সত্ত্বেও গতিপথ পরিবর্তন করতে সক্ষম। অর্থাৎ গতিপথে কোনো প্রকার অবস্ট্যাকেলস চলে আসলে এই মিসাইল গতিপথ পরিবর্তন করে টার্গেটের দিকে ধেয়ে যায় এবং টার্গেটকে ধ্বংস করে ফেলবে। অর্থাৎ কোনো ইন্টারসেপ্টর মিসাইলের সাহায্যে রাশিয়ার এই অর্শনিক মিসাইলকে আটকানো অসম্ভব। এখন দেখার বিষয় এটা যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সূত্রই নাকি সে একই রকমভাবে উস্কানিমূলক কাজকর্ম করে যায়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।